অনেক বছর পরে এখানে আসলাম। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে একটু আসবো, বাবাকে একটু দর্শন করব। সেই ইচ্ছেটা যাক আমার পূরণ হলো। আর এখানে এসে যে এত ভালো লেগেছিল আর এমন এমন সুন্দর সব দৃশ্য দেখেছি যা দেখে মনটা একদম ভরে গিয়েছিল। আর বাবানরা দেখো, ওরা দারুণ এনজয় করেছি। হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো অনেক দিন পরে আমি আবার তোমাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আর এখন বাজে বিকেল 5টা। তো আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়ছি। তো এখন থেকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো অনেক দিনই হয়ে গেল যে আমরা যাবো ভাবছিলাম, এই গরমের জন্য আর যেতে ইচ্ছে করছিল না। তো আজকে ভাবলাম যে আর তো মাত্র কয়েকদিনই বাকি আছে, প্রায় 6 দিন হয়ে গেল। তো আমরা এখন যাব। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আর কি করছি, সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তারপর দেখো রেডি হয়ে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা দেখে বলো আমাকে কেমন লাগছে। একদম সিম্পল সেজেছি আমি। আর আমি সবসময় সিম্পল থাকতে বেশি পছন্দ করি। তো হালকা পাতলা অনেক দিন পর একটু সেজে নিলাম। আর ব্লগটা কিছুদিন ধরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, খুব ব্যস্ত আছি। আর গরমেও শরীরটা খুব খারাপ, সেই জন্য তোমাদের সঙ্গে আমি ব্লগটা ঠিকঠাক শেয়ার করতে পারছি না। তো ভাবছি যে তোমাদের সঙ্গে ছোট্ট ব্লগ আমি শেয়ার করব যতটুকু পারি। তো ফাইনালি দেখো আমরা মেলাতে চলে এসেছি। এটা হলো স্বামীনাথ মেলা। এটা দুর্গাপুর রাজবাড়ির কাছে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে মেলাতে আসব, কিন্তু এই গরমের জন্য আর আসতে ইচ্ছে করছিল না। তাই ভাবলাম যে আজকে যাওয়া যেতেই পারে। এটা অনেক পুরনো একটা মন্দির, স্বামীনাথ বাবা। তো আমি এটা এসেছিলাম অনেক বছর আগে, প্রায় 10-11 বছর আগে এই মেলাতে এসেছিলাম। তার মাঝখানে কিছুদিন আমি কিছুদিন বলছি, মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে যে আমি এখানে আর আসিনি। প্রচণ্ড জ্যাম হয় আর আমার একদম খুব প্রচণ্ড গরম লাগে, সেই জন্য আমি আসিনি। তো এবার ভাবলাম যে যাই, ফাঁকা ফাঁকা আছে, অনেক দিন হয়ে গেল, এসে দেখছি বেশ ফাঁকাই আছে। আর আমরা বিকেলে চলে এসেছিলাম। তারপর দেখে এসেই প্রথমে আমরা মন্দিরের পেছন দিয়ে ঢুকছি, কারণ সামনে দিয়ে অনেকটা ভিড় ছিল। আর ভিড়ের মধ্যে প্রচণ্ড গরম, সেই জন্য আমি আর এত ভিড়ে রিস্ক না নিয়ে পেছন দিয়ে ঢুকে গেলাম। দেখো ঢোকার পরে দেখো এখানে আছে এই অনেক ঠাকুর, আর এখানে আছে নারায়ণী শিলা, আর এখানে আছে সুভদ্রা, জগন্নাথ, তারপর হচ্ছে এখানে অনেক ঠাকুর আছে, গোপাল সোনাও রয়েছে। আর এই যে দেখো স্বামীনাথ বাবা। তারপরে দেখো আমরা ঠাকুরকে দর্শন করার পরে সবাই মাথার মধ্যে তিলক দিয়ে, মানে ওখানে যেতে যেতে মানে ঠেসে ধরছে, মানে দিতেই হবে এরকম অবস্থা। তো ফাইনালি আমরা দিয়েই ফেলেছি। দেওয়ার পরে দেখো এখানে আসছি, দেখো আকাশটাও দেখো বেশ বেলায় অনেকটা আছে, প্রায় 6টা বাজে। তারপরে দেখো আমাকে মাথার মধ্যে দিয়ে দিয়েছে জয় শ্রীরাম লেখা, তিলক পরিয়ে দিয়েছে। মানে আস্তে আস্তে কত যে ইয়ে করলো, তারপরে বললাম যে ঠিক আছে দাও, যতক্ষণ না দেবে ওরা ছাড়বে না। আর আকাশটা দেখো বেশ সুন্দর লাগছে। তারপরে আমরা এখানে মাঝখানে চলে এসেছি কিছুটা। দেখো এখানে সব খেলনা নাগরদোলনা, বিশাল বড় মেলা, অনেক বড় মেলার মধ্যে সবাই মিলে। তারপরে দেখো আমার মাম্মার রিউশনা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে, ওদেরকেও দিয়ে দিয়েছে চন্দনের তিলক জয় শ্রীরাম রাখা। তারপরে দেখো এখানে কিছু পাখি আছে, আর পাখিগুলো দেখে আমার বেশ ভালোই লাগছিলো, তাই একটু ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই একটু ছবি তুলে নিয়েছি। তারপরে এখানে আমরা দাঁড়িয়েছি, ওদের খিদে পেয়ে গিয়েছিলো, আমরা ফুচকা খেয়ে নিচ্ছি আর ওরা চাউমিন আর এগরোল খেয়ে নিচ্ছে। তারপরে দেখো খাওয়ার পরে আমরা সব কিছু কেনাকাটাও হয়ে গেল। তারপরে আমরা এখন চলে আসছি। বেশিক্ষণ আমরা সেখানে থাকিনি, কারণ রাত হয়ে যাচ্ছিলো, প্রায় 8টা বেজে গেছিলো।
আর রাস্তাটা দেখো বেশ অন্ধকার অন্ধকার ছিল। আর এটা হচ্ছে 4 লাইনের উপরে যাচ্ছি। তারপরে দেখো আমরা কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মেলা থেকে বেশ কেনাকাটা করছি, সেগুলো তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। তো কি কিনছি সেটাই তোমাদেরকে। প্রথমে দেখো আমি কিনেছি একটা পাখা, কারণ আগের পাখাটা আমার একদম নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি প্রথমে গিয়ে এই পাখাটাকে কিনেছি। তারপরে দেখো আমার রিলসোনা দেখো আমাকে দেখতে এসছে কী কিনে। তারপরে আমি আরেকটা পাখা কিনেছি, এগুলো সব হাতের কাজ করা পাখা, প্রচণ্ড গরম সেই জন্য। তার আরেকটা কিনেছি ছোট্ট বোতল। আর এখানে দেখো যে আমার সংসারের জীবন, আগে কিনতাম মেকআপের জিনিস আর এখন কিনি সংসারের যত জিনিস। আর এখানে একটা ছোট্ট একটা কিউটলি আয়না কিনেছি, কোথাও গেলে এটাকে ইউজ করা যাবে। আর এখানে দেখো কৌটো কিনেছি, এই কৌটোগুলো আমার অনেক দিনে নেওয়ার শখ ছিল, দুটো নিয়েছি। এগুলোর মধ্যে টিফিনও নেওয়া যাবে আর অনেক কিছু রাখাও যাবে। আর এখানে ক্লিপ কিনেছি কাপড় গোছানোর, কাপড় মেলার। আর একটা কিনেছিলাম ফুটি, তো আস্তে আস্তে গরম লাগছিলো সেই জন্য ফুটিটাকে কিনে নিয়েছিলাম। তারপরে ফুলের সাজি টাজি কিছু কিনলাম। আর এখানে একটা রুমালও নিয়ে নিয়েছি, বাস এইটুকুনি। আর কিনেছিলাম জিলেপি। তো এই আর চাবির রিংগুলো দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট 10 টাকা করে নিয়েছে, 10 টাকার দোকান থেকে। তো আমি আমার ব্লগটাকে আর বেশি দূর নেবো না, এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখো আর শেয়ার কমেন্টও অবশ্যই করে দিও। তো আর আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নিয়ে আসছি নেক্সট ভিডিও। তো তোমরা দেখতে থাকো। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর আমি খুব শীঘ্রই তাড়াতাড়ি আসছি।